ছাত্ররা আপনাদের পেটের উপর আঘাত দিচ্ছে, পেটের উপরে লাথি দিতেছে ছাত্ররা। আপনারা কি ছাত্রদের সাথে একমত? না, আমরা একমত না। ছাত্রদের এই আন্দোলন কিভাবে নিচ্ছেন আপনারা? হ্যাঁ, এই যে ছাত্ররা যে আন্দোলন করছে এটা আপনারা কিভাবে নিচ্ছেন? ওরা এইভাবেই মানে ই করতে হবে, মানে নেওয়ার চলন লাগবে, কি করবো? মানে আপনারা কি এতে অসন্তুষ্ট হচ্ছেন? হ্যাঁ, অসুস্থ হয়ে যাচ্ছে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যদি একটু কথা বলা যাবে আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা আসলে জানানোর চেষ্টা করব মামা, এই যে ছাত্রদের যে আন্দোলন রাস্তা, এটা আপনারা কিভাবে দেখছেন? প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো আসলে সাধারণ জনগণ এটা কিভাবে মেনে নিচ্ছে, বা রাস্তায় যারা আছেন, রাস্তা চলাচল করছেন, সেটা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব বা শোনানোর চেষ্টা করব আসলে সাধারণ জনগণ এটা কিভাবে মানছে। আপনারা দেখছেন যে রাস্তা ব্লক করে, এখানে এটা শাহবাগ মোড় অর্থাৎ ঢাকার এটা চতুর্মুখী রাস্তা, এই রাস্তা দিয়েই এই রমজানের লোকজন যাওয়া আসা করছেন। তাদের আমরা জেনে নেব এই যে ছাত্রদের এই সমাবেশ আন্দোলন আপনারা কিভাবে দেখছেন? বাবা, আমি কিছু বলতে পারবো না, কারণ এটা সমাবেশ করতে আছে, এইটাই দেখলাম আর কি। হ্যাঁ, আপনারা কি এদের সাথে একমত? এখন এটা আমি ছাত্রদের সাথে মনে করেন আমরা এই দেশের স্বার্থে, আমি কি বলবো আর ভাই, আমার কিছু বলার নাই ভাই, আমি কিছু বলতে পারবো না। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে তাদেরকে প্রশ্ন করে জানতে চাচ্ছিলাম যে ছাত্রদের যে এই অবস্থা, এটা আসলে তারা কেমন ভাবে গ্রহণ করছে। একটু কথা বলা যাবে? ছাত্রদের যে আন্দোলন এটা আপনারা কিভাবে মানছেন? ছাত্রদের এই সমাবেশ আপনারা কিভাবে মানছেন? কিচ্ছু আমরা বলি না বাবা, কি করবো? আমার পেট চলে না, আর কি করবো? মানে আপনারা কি ছাত্রদের সাথে একমত? না, আমরা একমত না। আমাকে একবার নারাজ করে এলেছে ছাত্ররা। কেন মারতেছে আমাকে? ছাত্ররা বেড়ে মারতেছে, পেটের উপরে লাথি দিতেছে। ছাত্ররা আপনাদের পেটের উপর আঘাত দিচ্ছে, পেটের উপরে লাথি দিতেছে ছাত্ররা। কিভাবে দিচ্ছে? এই যে জন্য ভাড়া নাই, অল্প নামাই দিচ্ছে, আমরা না খাই মরতেছি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে সাধারণ যাত্রীরা এটা কিভাবে দেখছেন। আমরা আসলে তাদেরকে একটু জানার চেষ্টা করব। ভাই, এই যে ছাত্ররা যে সমাবেশ করছে এটা আপনারা কিভাবে দেখছেন? কোনো মানি হয় না কিভাবে জনগণ দুর্ভোগ করে আন্দোলন করার? আপনারা কি ছাত্রদের সাথে একমত? না না, এর কোনো মানি হয় না সেগুলো। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। ভাই, এই ছাত্রদের সমাবেশ আপনারা কেমন দেখছেন? কিছু বলার নাই ভাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা আসলে সাধারণ জনগণের মতামত শুনছেন। ছাত্রদের এই যে সমাবেশ, এটা সাধারণ জনগণ কিভাবে দেখছে আমরা সেটাই জানার চেষ্টা করছি। আসলে প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আসলে সাধারণ জনগণ এদের এই যে সমাবেশ, অর্থাৎ এই রাস্তার মাঝখানে বসে যে সমাবেশ, সেই সমাবেশকে তারা কিভাবে দেখছেন, তারা কতটা সমর্থন করছেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আসলে একের পর এক মানুষকে প্রশ্ন করছি তারা কি উত্তর দিচ্ছে এবং এই বিষয় নিয়ে তারা কি বলছে, আমরা সেটাই তাদেরকে তাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব। ভাই, এই ছাত্রদের এই সমাবেশ আপনারা কিভাবে দেখছেন? আমি ভাই জানি না, হওয়া এলাম ওদিক থেকে এলাম। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আসলে এখানেই তো অনেকেই ভয় পাচ্ছেন, তাদের কথাবার্তাগুলো বলতে চাচ্ছেন না, বা হচ্ছে কোনো কারণে তারা ভয়ভীতির মধ্যে আছে কিনা এটা আমি সন্দেহ প্রকাশ করছি। আপনারা দেখছেন যে এই শাহবাগের এই যে যেই চত্বর আছে, এই চত্বরের মাঝখানে কিন্তু তারা বসছেন এবং কিছুটা গাড়ির চলাচলের একটু সমস্যা হচ্ছে। তবে এখানে ট্রাফিক যারা রয়েছেন তারা চেষ্টা করছেন গাড়িগুলো অন্তত সঠিকভাবে চালানোর চেষ্টা করছেন, যাতে কোনো ধরনের এখানে দুর্ভোগ সৃষ্টি না হয়, সেই চেষ্টা কিন্তু তারা করছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আমরা আসলে এই আন্দোলনের অর্থাৎ এই আওয়ামী লীগ নোট কাম ব্যাক এই স্লোগান নিয়ে যে সমাবেশ এখানে হচ্ছে, এই সমাবেশের প্রেক্ষিতে সাধারণ জনগণ কি বলছে সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ছাত্রদের যে আন্দোলন, এটা আপনারা কিভাবে দেখছেন এই শাহবাগের মোড়ে? আসলে তারা বলতে চাচ্ছেন না প্রিয় দর্শক, কারণ ঘটনা তো এই জায়গায়। আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু শাহবাগ মোড়। চারপাশে দেখেন এই যে গাড়ি চলছে, আর মাঝখানে কিন্তু তারা হচ্ছে উপস্থিত হয়েছেন।
এই মাঝখানে যতটুকু উপস্থিত হয়েছেন এখানে তারা স্লোগান দিচ্ছেন যাতে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে না আসতে পারে এবং আওয়ামী লীগের গণহত্যার দায়ে তাদের যে বিচার সে বিচার যেন দ্রুত হয় এমনটা বলছেন। আমরা সাধারণ জনগণের কাছ থেকেও জানার চেষ্টা করেছি আসলে ছাত্রদের সাথে তারা সংহতি প্রকাশ করেছে কিনা, সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখবেন আমরা আসলে জেনে নিব কিছু এখানে যারা রিক্সা চালক বা ড্রাইভার যারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। তারা অনেকেই কথা বলতে চাচ্ছেন না, কেন বলতে চাচ্ছেন না এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।